আপনার একটা লাইট দরকার, বাল্ব দরকার, দোকানে যান, কয়টা কিনবেন? একটা, বড় জোর দুইটা কিনবেন। কিন্তু যদি ফ্যাক্টরি দিয়া দেন, হাজার হাজার তৈরি হবে। কথা ঠিক না ঠিক? মৌলভী সাহেব ঢাকা থেকে, বিবাড়িয়া থেকে, চিটাগং থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, কয়জন নিয়ে আসতে পারবেন? আর যদি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তো মৌলভীর ফ্যাক্টরি হয়ে যাবে। এত মৌলভীর দরকার কি? পোড়া কপাল রে ভাই, পোড়া কপাল যে এই কথা বলে, এত মৌলভীর দরকার কি? নিজে তো মৌলভী হতে পারে নাই, অন্য মৌলভী হোক এটাও সে চায় না। এই জন্য প্রত্যেক গ্রামে গ্রামে মক্তব তো লাগবেই, ফরজ ফরজ। প্রত্যেক গ্রামে মক্তব প্রতিষ্ঠা করা ফরজ, নামাজ রোজার চাইতেও বড় ফরজ। এটা আবার কেমন কথা? পবিত্রতা অর্জন করা ফরজ। কথা ঠিক না ঠিক? এটা নামাজের জন্য। পবিত্রতা অর্জন ছাড়া নামাজ পড়া যায় না। এই জন্য নামাজ ফরজ, পবিত্রতা অর্জন করাও ফরজ। কেরাত ছাড়া নামাজ হয়? কেরাত শিক্ষা করা, বিশুদ্ধ কেরাত শিক্ষা করা ফরজ। এখন প্রাইমারি স্কুলে কেরাত বিশুদ্ধ করা হয়? যুবকদের ক্লাবে, বাজারের দোকানে পাওয়া যায় কিনতে বিশুদ্ধ কেরাত। কেরাত ফরজ, কেরাতের তালিম ফরজ, কেরাতের তালিম শিক্ষার জন্য মক্তব, ফোরকানিয়া মাদ্রাসাও ফরজ। বাকি বড় আলেম কে হবে? বড় আলেম ফরজ না, তবে কাউকে না কাউকে বড় আলেমও হওয়া লাগবে, না হলে দ্বীনের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ে সমাধান দিতে পারবে না। সকলের জন্যে দ্বীনের ফরজ বিষয়গুলো পালন করবার জন্যে, আদায় করবার জন্যে যেটুকু এলেম দরকার সেটুকু এলেম শিক্ষা করা ফরজ। 16 গ্রাম মিলে যেহেতু মাদ্রাসা, নিঃসন্দেহে বড় মাদ্রাসা হবে। আপনার ছেলে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, হাজার কোটি টাকার মালিক হোক, সমস্যা নাই তো। টাকা পয়সা হলে ভালো। আমি দিনদার ব্যবসায়ী যারা, ওদের পরামর্শ দিই, ভাইরে বেশি করে টাকা পয়সা কামাই করেন। আপনি কামাই করলে অন্তত সিনেমা হল হবে না, মসজিদ মাদ্রাসা হবে। আর আরেকজন কামাই করলে সিনেমা হল বানাবে। বলে হুজুর চাইলেই কি কামাই করা যায়? চাইলেই কামাই করা যায় না, তবে কেউ যদি মেহনত করে তার মেহনত বৃথা যায় না। দুনিয়ার নিজামটাই এমন যে যেদিকে মেহনত করবে আল্লাহ তাকে সেদিকেই ধাবিত করে দেবেন, যাও সেটাই করো। এই জন্য কেউ যদি সৎ পথে অগ্রসর হয় আল্লাহ তাকে সৎ পথে অগ্রসর করে দেন। কেউ যদি অসৎ পথে অগ্রসর হতে চায় সেখানেও আল্লাহ তার ঘাড় টেনে ধরেন না। দুনিয়াতে প্রত্যেকে তার কাজ করবে, তবে আল্লাহর সতর্ক বার্তা আছে, অসৎ পথে গেলে তোমার শাস্তি ভোগ করতে হবে। আলেম সবাই বড় বড় আলেম হবে, যার কপাল ভালো সে হবে, কিন্তু সকলের বড় আলেম হওয়া জরুরি নয়। কিন্তু সকলের ফরজ ইবাদত, ফরজ আমলগুলো করবার জন্যে যেটুকু ইলম দরকার, তালিম দরকার, শিক্ষা দরকার, ততটুকু শিক্ষা অর্জন করা ফরজ। কথা ঠিক না বেঠিক? গ্রামে গ্রামে মক্তব কায়েম করেন, সকালের মক্তব, বিকেলের মক্তব, যাতে আপনার ছেলে বিশুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে, নামাজের বিধানগুলো শিখতে পারে,
এবং এমন 10টা 20টা গ্রাম মিলে একটা বড় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যাতে এই ছেলেগুলোর মধ্য থেকে কেউ মুহাক্কিক জবরদস্ত আলেম হতে পারে, মুফতি হতে পারে, মুহাদ্দিস হতে পারে। বড় ভালো লাগতেছে 16 গ্রাম মিলে একটা মাদ্রাসা। এই মাদ্রাসা সকলে 16 গ্রাম মিলে এখান থেকে কেউ যদি বড় আলেম তৈরি না হয়, আপনি নিজে চলতে পারবেন, এতটুকু আলেম আপনার জন্য ফরজ হলেও কখনো কখনো জাতির হেদায়েতের জন্য বড় আলেমের প্রয়োজন হয়। এলাকার খোঁজ খবর নিলাম আমি, ওস্তাদরাও এখানে আসে, আলেমরাও এখানে আসে। আমার দিকে ভালো করে তাকান। বনি ইসরায়েলে আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রামে গ্রামে নবী পাঠিয়েছেন, গ্রামে গ্রামে নবী। লোকদের হেদায়েতের জন্য নবীর প্রয়োজন হয়েছে। মুহাম্মদ আরবি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, আর কোন নবী আসবে না। এখন মানুষের হেদায়েতের কাজ কে করবে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দায়িত্ব দিয়েছেন নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি উলামায়ে কেরামদের স্কন্ধে। এখন যে গ্রামে যে আলেম হবে, বুঝতে হবে নবী তো আসবে না, তবে এই গ্রামে এই আলেম নবীর উত্তরসূরি, নবীর স্থলাভিষিক্ত। বুঝবার চেষ্টা করেন। আপনার গ্রামে যে আলেম, যেহেতু নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, এ আলেম নায়েবে নবী, নবীদের উত্তরসূরি হিসেবে এই এলাকায় দ্বীন এবং ইসলাম প্রতিষ্ঠার কাজ করবে। এই জন্যে মনে রাখতে হবে, যে আলেম যে এলাকায় থাকে সাধারণত তার সে এলাকা ছেড়ে যাওয়া উচিত না। ওলামাদের আমি বিনীত নিবেদন করি, যদি সে এলাকায় অনেক আলেম থাকে আর আপনার থাকতে অসুবিধা হয়, আপনি চাইলে হিজরত করতে পারবেন। কিন্তু সে এলাকায় যদি আর আলেম না থাকে, দ্বীনের পথে আহ্বানকারী কেউ না থাকে, যদি মানুষকে হেদায়েত দেবার মতো আর কোনো আলেম সে এলাকায় না থাকে, এই আলেমকে সে এলাকায় থাকতে হবে, এলাকা ছাড়তে পারবে না। তাহলে সে আল্লাহর গজবে পতিত হবে। মনে রাখতে হবে এটা। বলে হুজুর আমি একান্ত এখান থেকে ঢাকায় চাকরি করতেছি, আমি কি পারবো না? যদি মনে করেন একান্ত আপনি ঢাকায় চাকরি করতেছেন, এলাকার মানুষের হেদায়েতের জিম্মাদারি আপনার নিতে হবে। এলাকায় এসে মক্তব তৈরি করবেন, মাদ্রাসা তৈরি করবেন, আলেমদের নিয়ে এসে মাহফিল করবেন, সপ্তাহে একবার মসজিদে এসে বয়ান করবেন, মসজিদের যোগ্য আলেম রাখবেন, যোগ্য ইমাম রাখবেন, তাহলে আপনি হয়তোবা মাফ পেয়ে যেতে পারেন। এলাকার মানুষকে অন্ধকারে রেখে এলাকা ছেড়ে অন্য কোথাও যতই আলো ছড়ান, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। আমার ভয় হয় এটা। এই এলাকায় আপনাকে আল্লাহ আলেম বানিয়েছেন, মানে এই এলাকার দায়িত্ব আপনার। এই এলাকার লোকদের হেদায়েতের কাজ করতে হবে। এই কথাটা আমি দুঃখের সঙ্গে বলতেছি। 2500 অনেক আলেম আছে, ওরা সব ঢাকামুখী। ঢাকায় তো আলেমের ভাব নাই। আপনি যে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন, এই এলাকার লোকদের হেদায়েতের কাজ কে করবে? কে করবে বলেন? যদি একান্তই যেতে হয়, এলাকার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, এলাকার বাচ্চাদেরকে ধরে ধরে মাদ্রাসায় পড়ায় আলেম তৈরি করতে হবে। কথা ঠিক না বে ঠিক? আমার কথা নারাজ হবেন না আপনারা। আমার বাড়ি তো এদিকেই, খুব বেশি দূরে না, হোমনাতে। এখন আলহামদুলিল্লাহ আমার এলাকায় অনেক আলেম হয়েছে। আমি একসঙ্গে আমরা 11 জন একটা মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় ভর্তি হয়েছি। ওই 11 জনের মধ্যে আমি একমাত্র যে একেবারে শেষ পর্যন্ত বুঝতে পারছি, বাকি সব মাঝপথ থেকে কাটছাট হয়ে গেছে। আমার মাথায় সব সময় কাজ করত যে এই অঞ্চলে লোকদের সঙ্গে সম্পর্ক রেখে দ্বীনের পথে আহ্বান করার দায়িত্ব আমার।
লম্বা সময় পর্যন্ত কষ্ট করেও আমি এলাকার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছি। অন্তত এতটুকু মনে রাখবেন, আমার এলাকায় কাজ করা আমার এতটা সহজ ছিল না, কেননা এই এলাকার প্রায় 90% মানুষ কওমি মাদ্রাসাকে পছন্দই করে না। আমি রাস্তায় হাঁটলে এই পাঁচকল্লি টুপি পরে তো আমারে বলতো কি, এই যে ওর টুপিটা দেখোস না একটু চোখা হয়ে আছে, কাহা আছে, কেন জানোস, কয় কেন, এটার ভিতরে শয়তান বৈশা আছে। পাঁচকল্লি পরলে একটু উপরের দিকে থাকে না, ওরা একটা টুপি পরতো এমন যে এইভাবে দিলে পুরা, ওই যে গ্রাম দেশের চাউল টাউল মাপের কি কয়, ওই যে পুরা পুরা কি কয়, তো দিলে পুরার মতো পরে থাকতো। আমাদের আবার ছেলেরা বলতো, আরে আমাদের এই পাঁচকল্লিতে তো বসা যায় না, বসলে শয়তানের পিছন দিয়ে ছিদ্র হয়ে যাবে, তোদেরটা খুব আরাম করে বসে থাকা যায়। আমারে ওই এলাকার কিছু মুরব্বী ছিল, ওদের কি প্রশ্ন করতে জানেন, এই বলো দেখি, এই যে খেজুর গাছের কাটা চোক্কা কেন, চোক্কা কেন, প্রশ্নের ধরন দেখেন। আবার কেউ কেউ বলতো, আচ্ছা বলো দেখি, গরুর পায়খানা একরকম, ছাগলের পায়খানা ভিন্ন রকম কেন, ছাগল ট্যাবলেটের মতো পায়খানা করে কেন, প্রশ্নের ধরন দেখেন। এই সমস্ত প্রশ্ন করার উদ্দেশ্য ছিল আমাকে তিরস্কার করা, বৎসনা করা, এবং বারবার আমাকে বলতো, দেখ দেখ দেখ, তারে ওহাবিরা ট্যাবলেট খাওয়াই দিছে, এমন ট্যাবলেট খাওয়াই দিছে ওই নিজে ওহাবি হয়ে গেছে, কোনোদিন ওহাবিদের আর ছাড়তে পারবে না। আমার মনোবল ভেঙে মাদ্রাসা থেকে বের করে নেওয়ার জন্যই তারা এই কথাগুলো বলেছে। আলহামদুলিল্লাহ, এমন প্রতিকূল অবস্থায়ও এলাকায় আমি কাজ করেছি। মাদ্রাসার ছাত্ররা থাকলে তোমরা শোনো, যেই গ্রামে আমি গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না, একটা সময় সেই গ্রামে আমি আমার মাদ্রাসার জন্যে চাঁদা করতে গেলে ঠিক ওই 35 বছর আগে 4 থেকে 500 টাকা চাঁদা করতে পারতাম। তখনকার কথা বলতেছি। যারা আমার দেখতে পারতো না, সে এলাকার লোকদের পেছনে মেহনত করার পরে আমি প্রথমে বাড়ি বাড়ি গিয়ে কুরবানির ঈদে, রমাদান মাসে চাঁদা আদায় করতাম। 200, 300, 400, 500 টাকা পর্যন্ত চাঁদা আদায় করছি। একটা সময় আমি চাঁদা আদায় করা বন্ধ করে দিছি, ওরা চাঁদা নিয়ে আমার বাড়িতে এসে যেত। যে গ্রামের মসজিদে লোকেরা তাবলিগ জামাতের নাম শুনতে পারতো না, সেই গ্রামের মসজিদগুলোতে নিয়মিত তাবলিগ জামাত যায়। আমি এলাকার আলেমদের বলি, 2500 অনেক আলেম আছে, মাশাআল্লাহ বড় বড় আলেম আছে, কিন্তু সেই তুলনায় 2500 ওলামাদের সামাজিক শক্তির জায়গাটা দুর্বল।